এবার আবেদন করলেই পাবেন পাকা ঘর। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। এবার ঘর পাবেন সবাই। পাকা বাড়ির স্বপ্ন পূরণ করতে বিরাট বড় ঘোষণা দিলীপ ঘোষের। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ পরিবারের জন্য এসেছে দারুণ সুখবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। শুধু বাড়ি নয়, গ্রামীণ কর্মসংস্থান, রাস্তা নির্মাণ এবং উন্নয়নের একাধিক প্রকল্প নিয়েও সামনে এসেছে বড় খবর। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই তথ্য আপনার বা আপনার পরিবারের সকলের কাজে লাগতে পারে। ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ধীরে ধীরে একাধিক কেন্দ্রীয় প্রকল্প চালু হবার প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি সাংবাদিক বৈঠকে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, কেন্দ্রের বরাদ্দ আসতে শুরু করায় বিভিন্ন গ্রামীণ উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথে এগোচ্ছে। সবচেয়ে বড় খবর হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা পিএম আবাস যোজনা গ্রামীণ প্রকল্প নিয়ে। এই প্রকল্পের মাধ্যমে যেসব পরিবার এখনো কাঁচা বাড়িতে থাকেন বা নিজেদের পাকা বাড়ি নেই, তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, আবাস প্লাস 2024 সমীক্ষার মাধ্যমে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করাই এই সমীক্ষার মূল উদ্দেশ্য। মন্ত্রী জানিয়েছেন, আগামী 20 জুলাইয়ের মধ্যে এই সমীক্ষার কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এরপর আবেদনকারীদের তথ্য যাচাই করা হবে। তারপর গ্রাম সভার অনুমোদন এবং জেলা প্রশাসনের চূড়ান্ত অনুমোদনের পর উপভোক্তাদের তালিকা প্রকাশ করা হবে। এবার অনেকেই জানতে চাইছেন, কারা তাহলে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। সাধারণভাবে যেসব পরিবার এখনো পাকা বাড়ি পাননি, যাদের নিজস্ব বাসস্থানের অবস্থান অত্যন্ত খারাপ, যারা আর্থিকভাবে দুর্বল এবং সরকারের নিয়ম অনুযায়ী যোগ্য বলে বিবেচিত হবেন, তারাই কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সরকারি সমীক্ষা এবং যাচাই প্রক্রিয়ার ভিত্তিতে। শুধু আবাসন নয়, গ্রামীণ উন্নয়নের আরো একাধিক বড় ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় রাজ্যে প্রায় 2790 কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা নির্মাণ করা হবে। পাশাপাশি তৈরি হবে 45টি নতুন সেতু। এই প্রকল্পে প্রায় 2500 কোটি টাকার বিনিয়োগের কথা জানানো হয়েছে। ফলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে রাস্তা, সেতু এবং আবাসন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ পরিকাঠামোরও উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। তবে বন্ধুরা, একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে যদি কেউ টাকা চায় বা দ্রুত নাম তোলার প্রতিশ্রুতি দেয়, তাহলে কিন্তু সতর্ক থাকবেন। সমস্ত নির্বাচন এবং যাচাই প্রক্রিয়া সরকারি নিয়ম মেনেই সম্পন্ন হবে। তাই আপনার এলাকায় যদি সমীক্ষার কাজ শুরু হয়েও থাকে, তাহলে সঠিক তথ্য প্রদান করবেন এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখবেন, কারণ এই সমীক্ষার ভিত্তিতেই ভবিষ্যতে উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে। তো বন্ধুরা, আপনার এলাকায় কি আবাস প্লাস সমীক্ষার কাজ শুরু হয়েছে? আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অপেক্ষা করছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।